হার্বাল চকলেটের নামে স্কুল ছাত্রীকে নেশার উপকরণ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে, কোল্ড ড্রিঙ্কস কিনতে স্থানীয় একটি দোকানে গিয়েছিল ওই ছাত্রী। অভিযোগ, সেই সময় দোকানদার তাকে হার্বাল চকলেট বলে একটি নেশা জাতীয় বস্তু দেয়। পরে স্কুলে এসে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। জিজ্ঞাসাবাদ এবং ওই তথাকথিত হার্বাল চকলেটটি পরীক্ষা করে দেখা যায় সেটি আসলে হার্বাল চকলেট নয়, ভাং। বিষয়টি সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ ছাত্রীর অভিভাবককে ফোন করে, স্কুলে ডেকে পাঠান এবং পুরো ঘটনা জানান। এরপর অভিভাবক ও স্থানীয়রা ধনুরা প্লট এলাকার ওই দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন। তখন দোকানদার নিজের ভুল স্বীকার করে জানান, অনিচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটেছে এবং তিনি ক্ষমা প্রার্থনা করেন। এদিন ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। এই ঘটনাকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস জানান, হার্বাল চকলেটের নামে অন্য কিছু বিক্রি করা হচ্ছে, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে জানানো হচ্ছে। স্কুলে যখন অ্যাসেম্বলি স্টার্ট হওয়ার আগে আমাদের ধরুন প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি আছে। হঠাৎ দেখছি একটি সবুজ রঙের চকলেটের প্যাকেট নিয়ে একটা ক্লাসরুমে একটা আলোচনা হচ্ছে, দেখছে, করছে। তো আমি আমাদের স্যারকে পাঠালাম যে দেখুন তো ওটা কী। তো তখন অলরেডি প্যাকেটটা খুলে নেওয়া হয়েছে। তো আমরা দেখে আমার গন্ধ শুকে একটু অন্যরকম মনে হয়। তো আমি অ্যাসেম্বলি হয়ে যাওয়ার পর মেয়েটিকে ডাকলাম। মেয়েটা বলছে আমাকে হার্বাল চকলেট বলে ম্যাম একটা দোকানে বিক্রি করেছে। তো আমি বললাম যে তাহলে তোমার বাবা মাকে ডাকি, এটা তো আমার কিছু অন্য মনে হচ্ছে। তখনই ওর বাবা মাকে ডাকা হয় এবং এই দোকানটায় আসলাম। ওপেন দেখছি বিক্রি হচ্ছে। তো বলছে, আমি প্রথমে উনি স্বীকার করলেন যে হার্বাল চকলেট বলে বিক্রি করেছে। পরে বলছে না, এটা তো নেশার জিনিস। আমি বললাম তো আপনি বয়সটা দেখলেন না, কালকে যে বাচ্চাটি স্কুল ড্রেসে কিনেছে তার 12 বছর 13 বছর বয়স। তা আপনি বলতে পারতেন না যে না এটা কিছু নয়। বলছে ও জিজ্ঞেস করলে এটা কী চকলেট। তখন আমি বললাম আপনি তাহলে বললেন কেন যে এটা দেওয়া যাবে না, এটা বড়দের। আর সব থেকে যেটা অবজেকশন আমি অ্যাজ এ স্কুলের প্রিন্সিপাল, ওপেন এইভাবে বিক্রি করা একদম আমার মনে হয় আইনত দণ্ডনীয় অপরাধ। অপরদিকে এ প্রসঙ্গে ছাত্রীর অভিভাবক যোগেন্দর প্রসাদ কি জানাচ্ছেন আসুন শুনে নিই। নর্মাল যেরকম সকালে ও স্কুল যায়, স্কুল চলে গেছে, আমরা ঘরে আমাদের মতন কাজ করছি। দিয়ে স্কুল থেকে একটা ফোন আসে যে এই রিঙ্কিকে গার্জেন বলছেন। আমরা হ্যাঁ গার্জেন বলছি। তো বলো কী হয়েছে ম্যাডাম বলুন। বলছে একটু স্কুলে আসুন। স্কুলে গেছি আমরা হুড়াহুড়ি করে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে বলছেন যে উনি যে একটা কি প্লাস্টিক বার করেছে উনি রিঙ্কি, ওরা আমরাও বুঝতে পারছি না। বলছে কিছু একটা অন্য টাইপের চকলেট মনে হচ্ছে। আমরা কী এইটা, তো একটু খোঁজখবর নেওয়া দেখা গেল। বলছে এটা ভাঙের গুলি। যদি আমরা কোথায় থেকে নিলি এসে জিজ্ঞাসাবাদ করার জন্য ও বলে আমি জানি না বাবা, আমাকে বলেছে যে এই চকলেটটা খাবি, এটা হার্বাল চকলেট, খেলে নাকি খুব ভালো লাগবে। যে আমরা কোথায় থেকে নিচে দিয়ে আমরা এই জুন্দ্রাপুরের ওই দোকানটা দেখিয়ে দেয়। আমরা এসে এখন ওই জুন্দ্রাপুরের ওই দোকানে গিয়ে আমরা খোঁজবিন করছি যে এটা আপনি কেন দিয়েছেন। তো উনি বলছেন না আমি এটা দিয়েছি, কিন্তু আমি এখন উনি স্বীকার করছেন না। এই হয়েছে, ভুল করছেন, পায়ে হাত ধরছেন। উনি বলছেন যে আমাকে ক্ষমা করে দিন, আমি দিয়ে দিয়েছি, আমার ভুল হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।